সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সামনে একটি ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে সেমিটিক জাতি। সেমিটিক জাতি কি, সেটি আজকে আমরা বিস্তারিত জানব এবং সেটি সম্পর্কে আমরা খুঁটিনাটি জ্ঞান পাবো। সেমিটিক জাতি হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে জাতি যে উন্নয়নের যে অবদান রেখেছে তার মধ্যে একটি সেমিটিক জাতি বিষয়বস্তু আমরা একটু খুঁটিনাটি জেনে নিই। মানব সভ্যতা বিস্তারে পৃথিবীর যে জাতিগুলো অবদান রেখেছে সেই জাতিগুলোর অন্যতম জাতি হচ্ছে সেমিটিক জাতি বা তাদের মধ্যে একটি অন্যতম জাতি। এবং বাইবেলের শাম নামক শব্দ থেকে এই সেমিটিক শব্দটি উদ্ভূত হয়েছে এবং হয়তো নূহ আলাইহিস সালামের প্রথম পুত্র শামের বংশধরগণ সেমিটিক জাতি বলে বিবেচিত হয়ে থাকে এবং এই জাতির বাসস্থান হচ্ছে আরব ভূমি এবং তাদের একটি বিশেষত্ব গুণ হচ্ছে তারা একই স্থানে বসবাস করত এবং একই ভাষা, ধর্ম এবং একই সাথে সমাজের যে বসবাস এবং চলাচল করত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারা ভৌগোলিক অবস্থানের কারণে এবং আর্থিক সংকটের কারণে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এটি তারা আর এখন পর্যন্ত একত্রিত হতে পারেনি এবং তারা হচ্ছে আরেকটি জায়গায় গিয়ে তারা বসবাস শুরু করে এবং তারা বিভিন্ন জায়গা থেকে তাদের নতুন সভ্যতা গড়ে তুলতে থাকে। পৃথিবীর সভ্যতার মধ্যে অন্যতম সভ্যতা হলো হিব্রু সভ্যতা এবং খ্রিস্টপূর্ব 2500 অব্দে সেমিটিক সিরিয়া ও প্যালেস্টাইনে হিব্রু সভ্যতা গড়ে তোলে এবং সেমিটিক জাতির তিনজন অমরকৃতি সন্তান হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম যিনি এবং হযরত ঈসা আলাইহিস সালাম যিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছে সর্বশেষ নবী ও রাসূল। এবং আমরা তাদের আরব ত্যাগ করার পর তারা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গিয়ে তারা বসবাস শুরু করে এবং এই শুরু করার সাথে সাথে তারা একটি নতুন সভ্যতা গড়ে তোলে যেটি ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত। পরিশেষে আমরা বলতে পারি যে মানব সভ্যতা বিকাশের ক্ষেত্রে সেমিটিক জাতি একটি বিশেষ ভূমিকা এবং অগ্রগতির জন্য তারা একটি অবদান রেখেছে যেটি একটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। আসসালামু আলাইকুম। আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন।